ম্যাডাম আমাকে 2 প্লেট ম্যাগি দিন, আর আমার ম্যাগিতে একটু ঝাল বেশি করে দেবেন, আমার ঝাল ঝাল ম্যাগি খেতে ভালো লাগে। না না রাজা, বেশি ঝাল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তোমার পেট খারাপ করলে পড়াশোনায় সমস্যা হবে। আর 2 প্লেট ম্যাগি কি করবে তুমি? 2 প্লেট ম্যাগি একাই খাবে? না না ম্যাডাম, 2 প্লেট ম্যাগি আমি একা খাবো না, 1 প্লেট আমি খাবো আর 1 প্লেট আমার বন্ধু খাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি ম্যাগি খেয়ে নাও, তারপর আবার পড়াশোনা করতে হবে তো। আর লিপি, তুমি কিছু বলছো না কেন? এই নাও, তুমি আগে ম্যাগিটা খেয়ে নাও, আর বাড়ি যাওয়ার সময় তোমার মায়ের জন্য ম্যাগি নিয়ে যাবে, কেমন? ম্যাডাম আপনি খুব ভালো, আপনি আমাকে প্রত্যেকদিন ফ্রিতে ম্যাগি খাওয়ান। শুধু তাই নয়, প্রত্যেকদিন আমার মায়ের জন্য আপনি বাড়িতে ম্যাগি পাঠান। আমরা আপনার মতো একটা ভালো টিচার পেয়েছি বলে এই যাত্রায় আমরা বেঁচে গেছি, তা না হলে আমাদের তো পড়াশোনাই হতো না। আচ্ছা অনেক গল্প হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাদের খাওয়া হয়ে গেলে আমি ঠেলাগাড়ি বন্ধ করে দেব, তারপর তোমাদেরকে পড়িয়ে নিয়ে আমি আবার ম্যাগি বিক্রি শুরু করব। তা না হলে কাস্টমার এসে এখানে ভিড় করবে, আর আমি তোমাদেরকে শান্তি করে পড়াতেও পারবো না। ম্যাডামের কথা শুনে সকল বাচ্চারা তাড়াতাড়ি করে ম্যাগি খেয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের ম্যাগি খাওয়া হয়ে গেলে বৈশাখী ম্যাডাম বাচ্চাদেরকে পড়াতে শুরু করে। আর সেই সময় সেখানে হরিচন্দ্র বাবু নামে এক ব্যক্তি আসে। হরিচন্দ্র বাবু বৈশাখী ম্যাডামকে দেখে খুবই অবাক হয়। সে কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই বৈশাখী ম্যাডামের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকে। বৈশাখী ম্যাডামকে এরকম স্কুলের বাইরে ঠেলাগাড়ি করে ম্যাগি বিক্রি করতে দেখে, আর বিশেষ করে ম্যাগি বিক্রি করার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে পড়াতে দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর সে কিছুতেই ব্যাপারটা সড়গড় করতে পারে না। তাই হরিচন্দ্র বাবু ব্যাপারটা জানার জন্য বৈশাখীর কাছে এসে বলে, এই যে আপনি এটা কি করছেন? আপনি তো বড্ড বেশি চালাক মহিলা। আপনি স্কুলের বাইরে ব্যবসা শুরু করে দিয়েছেন, একদিকে ম্যাগি বিক্রি করছেন, আবার অন্যদিকে ছাত্রছাত্রীদেরকে টিউশন পড়াচ্ছেন। ম্যাগির লোভ দেখিয়ে বাচ্চাদেরকে হাত করছেন, যাতে বাচ্চারা স্কুলে পড়াশোনা না করে আপনার কাছে টিউশন পড়তে আসে, তাই তো? না কাকু, আপনি ভুল বলছেন। ম্যাডাম আমাদেরকে ফ্রিতে পড়ান, উনি আমাদেরকে পড়ানোর বদলে কোনো টাকাই তো নেন না। আর শুধু তাই নয়, উনি আমার মতো অনেক গরিব ছাত্রছাত্রীদের ফ্রিতে ম্যাগি খাওয়ান। আর ম্যাডাম খুব ভালো পড়াতে পারেন। আগে তো ম্যাডাম আমাদের স্কুলেই পড়াতেন, তখন আমাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন আমাদের স্কুলে নতুন টিচার এসেছে, আর তারপর থেকে আমাদের স্কুলে আর কোনো পড়াশোনা হয় না। উফ লিপি, তুমি এত বকছো কেন? চুপচাপ তোমাকে যেটা লিখতে দিয়েছি সেটা লেখো। আজকে কিন্তু এই সব কটা প্রশ্নের উত্তর না দেখে লিখতে হবে তোমাদেরকে। আর মাত্র 1 মাস পরেই তোমাদের পরীক্ষা, তোমাদের সবাইকে ভালো রেজাল্ট করতেই হবে। আচ্ছা দাদা, বলছি আমি এখন বাচ্চাদেরকে পড়াচ্ছি, আপনি দয়া করে কিছুক্ষণ পরে আসুন প্লিজ। আমি আপনার ধান্দা ঠিকই বুঝতে পারছি। বাচ্চারা বলছে স্কুলে পড়াশোনা হয় না, তাই ওরা আপনার কাছে পড়তে আসে। আবার কিছু বাচ্চা বলছে আপনি নাকি আগে মধুপুর স্কুলে শিক্ষিকা ছিলেন, তাহলে হঠাৎ করে চাকরি ছেড়ে ম্যাগির ব্যবসা শুরু করলেন কেন? ম্যাগি বিক্রি করেই বুঝি বেশি টাকা ইনকাম করছেন। আর তাছাড়া প্রত্যেকদিন এরকম অস্বাস্থ্যকর ম্যাগি খাওয়ালে স্কুলের বাচ্চাদের তো শরীর খারাপ করবে, তা নিয়ে কি আপনার কোনো ধারণা আছে? আমার বানানো ম্যাগি খেলে বাচ্চাদের শরীর খারাপ করবে না, কারণ আমি বাচ্চাদেরকে বাজারের প্যাকেট ম্যাগি খাওয়াই না। আমি বাড়িতে নিজে হাতে আটা দিয়ে স্বাস্থ্যকরভাবে ম্যাগি তৈরি করি। আর সেই ম্যাগি আমি বাচ্চাদেরকে সবজি দিয়ে খুব কম তেল মশলা দিয়ে রান্না করে খাওয়াই। আর আপনি যখন আমার ধান্দা বুঝতেই পারছেন না, তাহলে বোঝার চেষ্টা করতে হবে না। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করবেন না। এই বলে বৈশাখী ম্যাডাম বাচ্চাদেরকে আবার পড়াতে শুরু করে। এর ফলে হরিশ্চন্দ্র বাবুর মনে আরো নানান রকম প্রশ্ন জেগে ওঠে। আসলে হরিশ্চন্দ্র বাবু ছিলেন সেই স্কুলের জেলা শিক্ষা অধিকারী, আর আজকে সে স্কুল পর্যবেক্ষণ করতে এসেছিল। কারণ কিছুদিন আগে সে খবর পেয়েছে মধুপুর স্কুলে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না। সেই স্কুলের এরকম অবনতির কারণ অনুসন্ধান করতেই হরিশ্চন্দ্র বাবু আজকে সেখানে উপস্থিত হয়েছে। আর সেখানে এসে বৈশাখী ম্যাডামকে স্কুলের বাইরে ঠেলাগাড়িতে করে ম্যাগি বিক্রি করতে দেখে, সেই সাথে স্কুলের বাচ্চাদেরকে পড়াতে দেখে তার প্রচন্ড পরিমাণে অবাক লাগে। বাচ্চাদের কাছ থেকে এবং বৈশাখী ম্যাডামের কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর না পাওয়ায় হরিশ্চন্দ্র বাবু স্কুলের মধ্যে ঢুকে স্কুলের দারোয়ানকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে। না না স্যার, স্কুলের পড়াশোনা বৈশাখী ম্যাডামের জন্য হচ্ছে না তা নয়। স্কুলের বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, তার পেছনে অন্য কারণ আছে। আর আপনি বৈশাখী ম্যাডামকে ভুল ভাবছেন, উনি তো খুব ভালো মানুষ। উনি আমাদের স্কুলের বাচ্চাদের জন্য অনেক পরিশ্রম করছেন। আসলে আজ থেকে প্রায় 6 মাস আগে। এই বলে স্কুলের দারোয়ান 6 মাস আগের ঘটনা বলতে শুরু করে। বৈশাখী ছিল মধুপুর স্কুলের শিক্ষিকা। বৈশাখীর বাড়িও সেই গ্রামেই ছিল। একজন শিক্ষিকা হিসাবে বৈশাখী একেবারেই আদর্শ ছিল। বাচ্চাদেরকে পড়ানোর পাশাপাশি তাদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করা, সেই সাথে বাচ্চাদের যাতে পড়াশোনাতে কোনো সমস্যা না হয় সব দিকেই বৈশাখী ম্যাডাম ভালো মতো নজর রাখার চেষ্টা করত। আর একদিন যখন বৈশাখী ম্যাডাম বাচ্চাদের ক্লাস নিতে আসে,
বাচ্চারা, তোমরা তোমাদের হোমওয়ার্ক করে নিয়ে এসেছো তো? কালকে আমি তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেই হোমওয়ার্কের খাতাগুলো এখনই আমার টেবিলে জমা করো। রাজা, খাতাগুলো তুলে আমার টেবিলে রাখো। হ্যাঁ ম্যাডাম, আমি আগে থেকেই সবার খাতা তুলে রেখেছি, কিন্তু ম্যাডাম লিপি হোমওয়ার্ক করে নিয়ে আসেনি, আর আপনার ভাই একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে আছে, আর ও আজকে অনেক লেট করে স্কুলে এসেছে, আর প্রেয়ারের ক্লাসেও আসেনি। আপনি যখন ক্লাসে এলেন তার 2 মিনিট আগেই ও ক্লাসে ঢুকেছে। এই শুনে বৈশাখী ম্যাডাম লিপির কাছে যায়, আর এর ফলে লিপি খুবই ভয় পেয়ে যায়। কি ব্যাপার লিপি, তুমি হোমওয়ার্ক করনি কেন? বলো, চুপ করে আছো যে? আর তোমার হাতে কি হয়েছে? তুমি হাতে এরকম কাপড় বেঁধে রেখেছো কেন? ম্যাডাম, আজকে আমি হোমওয়ার্ক করতে পারিনি, কারণ আজকে সকালে রুটি বানাতে গিয়ে আমার হাত পুড়ে গেছে ম্যাডাম। বাচ্চা মেয়ে লিপির কথা শুনে বৈশাখী ম্যাডাম খুবই অবাক হয়। তুমি রুটি বানাচ্ছিলে মানে? তোমার বাড়িতে মা বাবা নেই? তুমি এটুকু বয়সে বাড়িতে রান্না করো, কিন্তু কেন? আসলে ম্যাডাম, আমার মা ভীষণ অসুস্থ। আমার মা তো বিছানা থেকে উঠে দাঁড়াতেই পারে না, আর বাবা তো শহরে কাজ করতে গেছে, তাই আমাকেই আমার মায়ের জন্য আর নিজের জন্য রান্না করতে হয়। সকালে মাকে খেতে দেব বলে আর স্কুলে টিফিন আনবো বলে আমি রুটি বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হাত পুড়ে গেছে বলে আজকে আমি রুটি বানাতেই পারলাম না। তাহলে তো তুমি টিফিনও নিয়ে আসতে পারোনি। তুমি কি খাবে সারাদিন? না খেয়ে থাকবে? এরকম না খেয়ে থাকলে তো পড়াশোনাতে তোমার মন বসবে না, কোনো পড়াই তোমার মাথায় ঢুকবে না। তুমি এক কাজ করো, এই নাও, এই 20 টাকা রাখো, টিফিনের সময় কিছু একটা কিনে খেয়ে নেবে, কেমন? কিন্তু ম্যাডাম, আমাদের স্কুলের সামনে তো কোনো দোকান বাজার কিছুই নেই। আমাকে কিছু কিনতে হলে তো অনেকটা দূরে হেঁটে যেতে হবে, আর অত দূরে হেঁটে যেতে যেতে ততক্ষণে তো স্কুলও ছুটি হয়ে যাবে ম্যাডাম। আসলে মধুপুর গ্রামটা ভীষণ পরিমাণে অনুন্নত ছিল, আর সেই গ্রামের মধ্যে দোকান বাজার বলতে কিছুই ছিল না। তাই গ্রামের লোকেরা সকলেই 5 কিলোমিটার দূরের বাজারে গিয়ে প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনে নিয়ে আসতো। আর মধুপুর গ্রামের সেই স্কুলের সামনেও কোনো রকম দোকান বাজার ছিল না। তাই বৈশাখী ম্যাডাম কি করবে ভেবে না পেয়ে নিজের টিফিন বাক্স লিপিকে দিয়ে বলে, এই নাও লিপি, তুমি তাহলে টিফিন পিরিয়ডে আমার খাবার খেয়ে নেবে। এই টিফিনে ম্যাগি আছে। আমি এই ম্যাগি বাড়িতে আটা দিয়ে নিজের হাতে তৈরি করেছি। এই ম্যাগি খেলে তোমার শরীরে কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, ম্যাগি খাওয়া হয়ে গেলে আমাকে কিন্তু আমার টিফিনটা ফিরিয়ে দিও, কেমন? নাও, এটা রাখো। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো ম্যাডাম, আপনি খুব ভালো। আমি এবার মন দিয়ে পড়াশোনা করব, আর প্রত্যেকদিন হোমওয়ার্ক করে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, একদম একদম, পড়াশোনা তো করতেই হবে তোমাদেরকে, তবেই তো তোমাদের উন্নতি ঘটবে, আর এই গ্রামেরও উন্নতি হবে। আর শোনো লিপি, আমি কাল থেকে তোমার মায়ের জন্য বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে আসবো। তুমি বাড়ি যাওয়ার সময় তোমার মায়ের জন্য ম্যাগি নিয়ে যাবে। আমি যেহেতু ব্যস্ত থাকি, সেই জন্য ম্যাগি ছাড়া তাড়াতাড়ি করে অন্য কোনো খাবার রান্না করতে পারবো না। এমন সময় সেখানে স্কুলের দারোয়ান এসে বৈশাখী ম্যাডামকে বলে, ম্যাডাম, প্রিন্সিপাল স্যার আপনাকে ডেকেছেন। উনি বলেছেন ভীষণ আর্জেন্ট কাজ আছে, তাই এখনই আপনাকে যেতে হবে। আমি তো এইমাত্র ক্লাস নিতে এলাম, আর এখনো পর্যন্ত আমি বাচ্চাদেরকে পড়ানো শুরু করিনি। এখন প্রিন্সিপাল স্যারের কাছে গেলে আমার শুধু শুধু সময় নষ্ট হবে, আর ক্লাসটাও মিস হবে। তাই আমার ক্লাস নেওয়া হয়ে গেলে আমি স্যারের কাছে যাব। এই বলে ম্যাডাম বাচ্চাদেরকে পড়াতে শুরু করে, আর বাচ্চাদের ভালো মতো ক্লাস নেওয়ার পর তবে সে প্রিন্সিপাল স্যারের কাছে চলে যায়। কিন্তু প্রিন্সিপাল স্যার বৈশাখী ম্যাডামকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমাকে আমি কখন ডেকেছি আর তুমি এখন আসছো? তোমার মধ্যে তো ভয় ডর বলে কোনো জিনিস নেই দেখছি। তুমি নিজেকে কি মনে করো? দেখো, এখনো সময় আছে। তুমি ভালোই ভালো স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে যাও, এতে কিন্তু তোমারই মঙ্গল হবে। তা নাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। দেখুন স্যার, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি এই স্কুলকে ছেড়ে, স্কুলের বাচ্চাদেরকে ছেড়ে কোথাও যাব না। আর আপনি যখন আপনার আত্মীয়কে স্কুলের শিক্ষিকা হিসেবে নিয়োগ করতেই চান, তাহলে যদি পারেন অন্য কোনো পন্থা গ্রহণ করুন, কিন্তু আমাকে এই স্কুল থেকে তাড়ানোর কথা ভাববেনও না। আমি কোথাও যাব না। এই বলে বৈশাখী ম্যাডাম সেখান থেকে চলে যায়, আর স্কুলের প্রিন্সিপাল স্যার বৈশাখী ম্যাডামের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই মহিলা নিজেকে বড্ড বেশি চালাক মনে করেছে, তাই তো? আমিও কম না। কিভাবে স্কুল থেকে ওকে ধাক্কা দিয়ে বের করে দিতে হয় তা আমার ভাবাই আছে। বৈশাখীকে স্কুল থেকে তাড়িয়ে আমার বৌমাকে আমি স্কুলের টিচার হিসেবে নিয়োগ করব। এভাবেই বৈশাখী ম্যাডামকে স্কুল থেকে তাড়ানোর জন্য প্রিন্সিপাল স্যার এক খুবই জঘন্য প্ল্যান করে বসে। ওই গ্রামের 2-4 জন মহিলা এবং পুরুষকে টাকার লোভ দেখিয়ে সে নিজের ষড়যন্ত্রে তাদেরকেও সামিল করে। আমাদের স্কুলে যে কটা কম্পিউটার আছে সেগুলো স্কুল থেকে নিয়ে গিয়ে বৈশাখের ঘরে রেখে দেবে। আর আমি যখন সবাইকে সঙ্গে করে নিয়ে বৈশাখের বাড়িতে যাব ওর বাড়ি সার্চ করতে, তখন তোমরা বৈশাখের বিরুদ্ধে সাক্ষী দেবে। কি বলবে, মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। বলবো যে আমরা নিজের চোখে ম্যাডামকে কম্পিউটার চুরি করে বাড়িতে নিয়ে যেতে দেখেছি। আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন।
এভাবেই খুবই বড়সড় ষড়যন্ত্র করে প্রিন্সিপাল স্যার বৈশাখীকে দোষী প্রমাণ করে আর তাকে চুরির অপবাদ দিয়ে স্কুল থেকে বিতাড়িত করে। কিন্তু বৈশাখী ম্যাডাম এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ স্কুলে শিক্ষকতার চাকরি করেই এতদিন পর্যন্ত বৈশাখী ম্যাডামের সংসার চলতো। কিন্তু এখন যেহেতু সে চাকরিটা হারিয়ে ফেলে, তাই সে বড়সড় বিপদের সম্মুখীন হয়। কিভাবে সে তার পরিবারকে সামলাবে তাই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সেই সাথে স্কুলের বাচ্চাদেরকে নিয়েও বৈশাখী ম্যাডাম খুবই চিন্তায় থাকে, কারণ সেই স্কুলে ছাত্রছাত্রীদের সে খুবই ভালোবাসে। তাই সমস্ত দিক চিন্তা ভাবনা করার পর বৈশাখী ম্যাডাম স্কুলের বাইরেই ঠেলাগাড়ি নিয়ে ম্যাগি বিক্রি করতে শুরু করে, কারণ স্কুলের বাইরে কোনো দোকানপাট না থাকায় অনেক বাচ্চাকে স্কুলে এসে না খেয়ে থাকতে হয়। আর সেই সাথে গ্রামের লোকেরাও চাইলে যখন তখন কিছু কিনে খেতে পারে না। তাই বৈশাখী ম্যাডাম বাড়িতেই স্বাস্থ্যকরভাবে ম্যাগি বানিয়ে স্কুলের সামনে ম্যাগি বিক্রি করতে শুরু করে। ম্যাডাম, আপনি খুব ভালো করেছেন আমাদের স্কুলের সামনে ম্যাগি বিক্রি করতে এসেছেন। জানেন ম্যাডাম, আমাদের যে নতুন টিচারটা এসেছে আমাদেরকে একদমই পড়ায় না। আমাদের ক্লাসে এসে সব সময় বসে থাকি, গল্প করি, আর বেশিরভাগ দিন স্কুলেও আসে না। তাই আমরা একদমই ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারছি না। 1 মাস পরেই তো আমাদের পরীক্ষা। আপনি কি আমাদেরকে আবার আগের মতো পড়াবেন ম্যাডাম? এই শুনে বৈশাখী প্রচন্ড পরিমাণে খুশি হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমাকে স্কুল থেকে বিতাড়িত করা হয়েছে, তাতে কি হয়েছে? আমি আবার তোমাদেরকে শিক্ষা দান করার সুযোগ পাবো, এর চেয়ে আনন্দের বিষয়ের কি হতে পারে? তোমরা যখনই সময় পাবে আমার কাছে পড়তে চলে আসবে, আর তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের পাশে আছি। তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। স্কুলের দারোয়ানের মুখে বৈশাখী ম্যাডামের ব্যাপারে সমস্ত কিছু জানার পর হরিশ্চন্দ্রবাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তখনই সেই স্কুলের প্রিন্সিপালকে আর তার বৌমা অর্থাৎ সেই স্কুলের নতুন শিক্ষিকাকে সাসপেন্ড করে। শুধু তাই নয়, বৈশাখী ম্যাডামের কাছে গিয়ে হরিশ্চন্দ্রবাবু বলে, আপনার মতো শিক্ষিকা যদি প্রত্যেকটা স্কুলে থাকে তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আর কারো কোনো চিন্তা থাকবে না। আমি হলাম এই স্কুলের জেলা শিক্ষিকা অধিকারী, আজ থেকে আমি স্কুলের প্রিন্সিপাল। আমার মতে আপনার মতো দায়িত্ববান, আপনার মতো জ্ঞানী একজন শিক্ষিকা খুব সহজেই স্কুল চালনা করতে পারবে। এই শুনে বৈশাখী ম্যাডাম খুবই খুশি হয়। সেদিন থেকে বৈশাখী ম্যাডাম স্কুলের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করে আর নতুন করে স্কুলের অনেক কিছু সংস্কার করে। সেই সাথে স্কুলে একটা ক্যান্টিনের ব্যবস্থা করে, আর সেই ক্যান্টিনে খুবই স্বাস্থ্যকরভাবে ম্যাগি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়, যার ফলে অনেক গরিব ছাত্রছাত্রীরা উপকৃত হয়।